হোয়াইট হাউসের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো অভিযোগ করেছেন, রাশিয়ার তেল কিনে ভারত ইউক্রেন যুদ্ধে অর্থায়ন করছে। তার দাবি, এই কেনাবেচা এখনই বন্ধ করা উচিত। ফিনান্সিয়াল টাইমসে প্রকাশিত নিবন্ধে তিনি লিখেছেন, ভারত কার্যরত রাশিয়ার তেলের বিতরণ কেন্দ্র হিসেবে কাজ করছে। নিষিদ্ধ অপরিশোধিত তেলকে উচ্চ মূল্যের রপ্তানি পণ্য রূপান্তর করে মস্কোকে ডলার যোগাচ্ছে নয়াদিল্লি। নাভারোর মতে, ভারতের এই নির্ভরশীলতা এক ধরনের সুযোগ সন্ধানী পদক্ষেপ, যা বৈশ্বিক নিষেধাজ্ঞার কার্যকারিতা দুর্বল করছে। এর আগে হোয়াইট হাউসের উপপ্রধান স্টিফেন মিলারও একই অভিযোগ তুলেছিলেন। রাশিয়ার পরে চীনের পর ভারত এখন তাদের দ্বিতীয় বৃহত্তম জ্বালানি ক্রেতা। ভারতের মোট জ্বালানির 30% বেশি আসে মস্কো থেকে। ফলে পশ্চিমা নিষেধাজ্ঞার মাঝেও রাশিয়া বিপুল রাজস্ব অর্জন করেছে। চলতি আগস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যে শাস্তিমূলক মোট 50% শুল্ক আরোপ করেছেন। তার লক্ষ্য ভারতের পক্ষে থাকা $45 বিলিয়ন বাণিজ্য উদ্বৃত্ত কমানো। এতে যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ক স্পষ্টতই টানাপোড়েনে পড়েছে। অন্যদিকে ভারতের যুক্তি, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন নিজেরাও রাশিয়ার সঙ্গে উল্লেখযোগ্য বাণিজ্য চালাচ্ছে। ইইউর তথ্য অনুযায়ী যুদ্ধ শুরুর পরেও তারা রাশিয়া থেকে $10,560 কোটি গ্যাস আমদানি করেছে, যা রাশিয়ার সামরিক বাজেটের প্রায় 75% সমান। 15 আগস্ট স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, কৃষকদের স্বার্থে কোনো আপোস করবেন না। এই সময় তিনি প্রতিরক্ষা ও জ্বালানিতে রাশিয়ার ঘনিষ্ঠ অংশীদারিত্বের কথাও তুলে ধরেন। বর্তমানে ভারতের অধিকাংশ সামরিক সরঞ্জাম, এমনকি S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও রাশিয়া থেকে কেনা। যুক্তরাষ্ট্র চীনের প্রভাব মোকাবেলায় ভারতকে বড় কৌশলগত মিত্র হিসেবে দেখে, কিন্তু সাম্প্রতিক মার্কিন পদক্ষেপের কারণে নয়াদিল্লি বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক মেরামতে আগ্রহী হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। শীঘ্রই মোদি চীন সফরে যাচ্ছেন, আর এর আগে দিল্লি সফরে এসেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। চলমান টানাপোড়েনের কারণে যুক্তরাষ্ট্র ভারত বাণিজ্য আলোচনা আপাতত স্থগিত হয়েছে। 25 আগস্ট যুক্তরাষ্ট্রের যে প্রতিনিধি দল দিল্লি আসার কথা ছিল, তারা সফর বাতিল করেছে। ফলে ভারতীয় পররাষ্ট্রনীতিতে অনিশ্চয়তা বাড়ছে।